প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পালিয়ে গিয়েছে। তদন্ত করতে গিয়ে পুলিশ আধিকারিকের কীর্তি দেখে তাজ্জব পরিবারের লোকেরা। ছেলে মেয়ের কথা ভুলে গিয়ে পাল্টা পুলিশ কর্মীর বিরুদ্ধেই এফআইআর করে বসলো পরিবার। হাস্যকর ঘটনা শুনলে আপনি নিজেও হেসে লুটোপুটি খাবেন রীতিমতো। কি শুনবেন নাকি? শুনুন তাহলে। ঘটনাটা গত রবিবার 18 অগস্টের। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির এক এএসআই এর বিরুদ্ধে অভিযোগ, রান্নাঘরের হাঁড়ি কড়াই থেকে শুরু করে বিছানার চাদর সরিয়ে যুগলের খোঁজ করেছেন নাকি তিনি। জানা গিয়েছে ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতের হাতিয়াডাঙ্গার বাসিন্দা প্রাপ্তবয়স্ক একটি ছেলে এবং শান্তিনগর এলাকার প্রাপ্তবয়স্ক একটি মেয়ে নিজেদের বাড়ির অমতে পালিয়ে গিয়ে রবিবার বিয়ে করেন। বিয়ে নিয়ে দুজনের পরিবার যাতে বিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য নব দম্পতি একটি ভিডিও করে পরিবারের সদস্যদের পাঠিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। কিন্তু তারপরও মেয়ের পরিবারের সদস্যরা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ছেলের বাড়িতে তদন্ত করতে যায় পুলিশ, কিন্তু সেখানে গিয়ে এমন কিছু কীর্তি করে বসে পুলিশ আধিকারিক যে ছেলের বাড়ির লোকেরা এক প্রকার ফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। অভিযোগ, গত 18 অগস্ট ওই প্রাপ্তবয়স্ক যুগলকে খুঁজতে গিয়ে পুলিশ রান্নাঘরে ঢুকে হাঁড়ি কড়াই খুলে দেখতে শুরু করে, এমনকি শোকেস আলমারি খুলে বিছানার চাদর উল্টে পাল্টেও দেখে। হাঁড়ি কড়াই শোকেসের মধ্যে কি ছেলে মেয়ে লুকিয়ে রয়েছে? প্রশ্ন করতেই পুলিশ আধিকারিকের থেকে দুর্ব্যবহার জোটে বলে অভিযোগ। পুলিশের দুর্ব্যবহার থেকে রেহাই পাননি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘটনার জেরে আরো একবার প্রশ্নের মুখে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির ওই এএসআই। কারণ এর আগেও প্রতিবেশী নাবালিকার সঙ্গে কথা বলায় এলাকার এক কলেজ ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল ওই এএসআই এর বিরুদ্ধে। আবার নতুন করে ওই পুলিশ আধিকারিকের কার্যকলাপে ক্ষুব্ধ স্থানীয় মানুষ। সোমবার এই নিয়ে আশিঘর ফাঁড়ির ওসির কাছে গিয়ে নালিশও জানিয়ে এসেছেন ছেলের বাড়ির লোকেরা। উত্তরবঙ্গের একটি বৃহৎ সংবাদ মাধ্যম সূত্রের খবর, ওই এএসআই এর কাজকর্ম নিয়ে আশিঘর ফাঁড়ির থেকেও পুলিশ কমিশনারেটে বেশ কয়েকটি রিপোর্ট পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিং। নাম কি? আমার নাম নিরঞ্জন আহমেদ। বাড়ি কোথায়? পূর্ব হাতিয়াডাঙ্গা। হাতিয়াডাঙ্গা। কি করেন আপনি? আমি রঙের কাজ করি। রঙের কাজ করেন। কি হয়েছিল বিষয়টা বলুন তো। কালকে স্যার আমার ছেলে আর ডাবগ্রাম শান্তিনগর থেকে একটা মেয়েকে ভালোবাসা করতো আগে থেকে, তোরা কালকে পালিয়ে গেছে। যাওয়ার পরে আমরা কেউ জানি না, আমরা কাজে চলে গেছি। তো মেয়ের বাড়ি থেকে আমাকে অনেকবার ধমকি দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমি বাড়িতে আসতেছি, তোমরা বাড়িতে আসো, বাড়িতে কথা বলতেছি। তো আমাকে বলে পুলিশের গরম দেখালো। আমি বললাম ঠিক আছে, পুলিশের গরম দেখালো তাহলে চলে যাও পুলিশের কাছে। এবার পুলিশের কাছে চলে গেছে ওরা। এবার আমি এবার বাড়িতে গিয়ে পঞ্চায়েতে বাড়ি গেলাম। তো পঞ্চায়েতকে বললাম দাদা এই ব্যাপার, বলে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি, ওটা কথা বলবো নি, আর কিছু অসুবিধা হলে পরে আমাদের ডাকো। তো বলে আমরা বাড়ি যাচ্ছি, দেখি ভ্যান। এবারে আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার আগে দেখি আমাদের ঘরে ঢুকে আমরা বাড়িতে কেউ নাই, দরজা খুলে দিয়ে ঠিক আছে ওই লোকার খুলছে, বেসনে সব উঠাই নিচ্ছে, রান্নাঘরে গেছে, রান্নাঘরে গেট খুলে, রান্নাঘরে হাঁড়ি খুলে, তার ভাতের হাঁড়ি তরকারি হাঁড়িগুলো খুলে, গাড়ি ছিল বাইরে, গাড়ির নাম্বার প্লেটে ফটো উঠেছে। ভাই কেউ ঘরে ছিল না, ভাইয়ের ঘরে গেল, ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের ঘরে টিভি খাট এসব কেন ফটো উঠাচ্ছে। তারপরে ছিল ওখানে ওটা অমিত সরকারের অফিসার ছিল আমাদের ফাঁড়ি থানা। বলার পরে আমার বউকে ধমকি মারছে, পঞ্চায়েত বাবুকে ডাকছি, পঞ্চায়েত বাবুকেও ধমকি মারছে, তোকে দেখে নেবো হ্যান ত্যান, অনেক বাইরে গেছি, বড় নেতা হয়ে গেছি। এই আমাদের পঞ্চায়েত বাবু এনাকে ধমকি দিচ্ছে, বলে অনেক বড় নেতা হয়ে গেছিস, তোকে দেখে নিবো, অনেক কথা বলছে অফিসার। এবার অফিসার পঞ্চায়েত বাবুকে ফটো উঠাচ্ছিল, তখন আমাদের পঞ্চায়েত বাবু ফটো উঠাচ্ছিল, তখন ফটো মোবাইলটা পকেটে ঢুকাই নিচ্ছে। ঢুকানোর পর আমার বউ যখন বলছে শাশুড়ি নিয়ে আসছেন, আপনার নাম কি, তখন মানে বেরোয় চলে আসতো অফিসার। মানে এমন ব্যবহার করছে, মানে কোনো বড় একটা ক্রিমিনাল আমার বাড়িতে ঢুকে আছে। আমাদের এখন ভয় লাগতেছে, রাস্তাঘাটে চলবো, গাড়ির নাম্বারগুলো নিয়ে আসলে কোনো একটা উল্টা ফাঁসা দেয় আমাদেরকে। থানায় এসেছিলেন? থানায় আসছিলাম, বড়বাবু আমাদেরকে বললো ঠিক আছে এবার আমরা বুঝে নিচ্ছি, এবার ছেড়ে দাও, তারপরে বাকিটা আমরা পরে দেখে নিচ্ছি। আপনারা এফআইআর করবেন না? এফআইআর তো স্যার এখন না করে ভালো, মানে আমাদের পঞ্চায়েত বাবু বলতেছে এবারটা না করে ভালো, যেহেতু বড়বাবু একটা মিল মিশের মধ্যে আসছে। ওসি? হ্যাঁ, পাপ্পু সিং। পাপ্পু সিং, যাই হোক আমি অত নাম জানি না স্যারের। এটুকু। দিলীপ রায়। বাড়ি কোথায়? আপনি গ্রাম পঞ্চায়েত কোন দলের? বিজেপি। মানে এই যে কাল কি হয়েছিল ব্যাপারটা আপনার? কালকে আমার পাড়ার নিরঞ্জন হালদারের ছেলে বাড়ি বাসার সাথে স্বপনের মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে, তারা প্রাপ্তবয়স্ক। মেয়ের বাড়ি থেকে ছেলের নামে কমপ্লেন করে মেয়েকে নাকি কিডন্যাপ করেছে। কিডন্যাপ তাই পুলিশ গিয়ে তাদেরকে কোনো কিছু না বলে ঘরের দরজা খুলে সার্চিং করতে থাকে। ছেলে মেয়েকে শোকেসের ভিতরে খুঁজে দেখে
বেড চাদর খুলে দেখে ছেলে মেয়েকে খুঁজে পাওয়ার জন্য, মাংসের হাঁড়ি ভাতের হাঁড়ি পর্যন্ত খুলে দেখে। আর আমি জিজ্ঞাসা করতে বলে তোমার কাছে কি আমরা আইন শিখবো নাকি, তুমি কে? আর ফিরে আসার সময় উনি আমাকে বলে যে আপনাকে দেখে নেব, কেউ দেন। আপনি বিজেপি দল বলে কি এরকম বিজেপি দল শাসক দলে পুলিশ, তাই আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না, উল্টা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? প্রধান এখনো জানেনি, প্রধান আজকে নেই, প্রধানের কাছেও আসছিলাম। ইসেকে জানিয়েছেন? বিধায়িকাকে জানিয়েছেন? বিধায়িকা না, বিধায়ক কাছে কার কাছে জানানো নেই, আমরা বড়বাবু পপর সঙ্গে কাছে আসলাম, উনি বললো ঠিক আছে আমি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিনেই বশীকরণ, মাত্র 24 ঘন্টায় চিরস্থায়ী বশীকরণ। কালসর্পদোষ, ব্যবসায় বাধার সমস্যার সমাধান এক ফোনে। বিবাহে বাধার সমাধান, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ। এখনই ফোন করুন 8777249107 নম্বরে।